They're losers. They're just losers. Keep the oil. Don't. You're fired. ডোনাল্ড জে ট্রাম্প আমেরিকার ৪৫তম ও ৪৭তম প্রেসিডেন্ট। ৬ নভেম্বর ২০২৪ আমেরিকান প্রেসিডেন্সি ইলেকশন জেতার পর ট্রাম্প আমেরিকার প্রথম প্রেসিডেন্ট হলেন, যে কিনা গ্রোভার ক্লেভল্যান্ডের পর প্রথম নন কনজিকিউটিভ টার্ম জেতার রেকর্ড করলেন। মানে একবার মসনদ হারিয়ে আবার সে মসনদের রাজার বেশে ফিরে এলেন। ২০২৪ নির্বাচনে কামালা হ্যারিসকে হারিয়ে ট্রাম্প আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় কামব্যাকের গল্প লিখলেন। খোদ রিয়াল মাদ্রিদ ফ্যানরাই বলবে, এই রোমাঞ্চকর কামব্যাকের গল্পে ট্রাম্প ভিনি রুদিগারদের হারিয়ে দিয়েছেন। আজকে আপনাদের সে কামব্যাকের গল্পই পড়ব। ৩০ মে ২০২৪ আমেরিকার ইতিহাসে প্রথমবার কোন সাবেক প্রেসিডেন্ট অপরাধের দায়ে আদালতে দোষী সাব্যস্ত হলেন। ট্রাম্প ২০১৬ সালের ইলেকশনকে প্রভাবিত করার জন্য টাকা ঢেলেছেন এবং সে প্রমাণ লুকানোর জন্য মিথ্যে বিজনেস রেকর্ড বানিয়েছেন, এমন ৩৪টি দায়ে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করে নিউ ইয়র্ক স্টেট জুরি। আদালতের সামনে দাঁড়িয়ে জোর গলায় ট্রাম্প বললেন, এই বিচার একটা সাজানো নাটক, আমেরিকার বিচার ব্যবস্থার জন্য লজ্জাজনক। This was a disgrace. This was a rigged trial by a... বিচারের সময় উঠে আসে এক পর্ন তারকার নাম স্টেফাইন ক্লিফোর্ড। পর্ন দুনিয়ায় যার নাম স্টর্মি ড্যানিয়েল। স্টর্মি ড্যানিয়েল দাবি করে ট্রাম্পের সাথে তার অ্যাফেয়ার ছিল এবং ট্রাম্প ও স্টর্মি ড্যানিয়েল শারীরিক সম্পর্কে ছিলেন। এরপর ট্রাম্প আরও ডজন খানেক মামলায় অভিযুক্ত হন এই অভিযোগে যে ট্রাম্প ২০২০ সালে প্রেসিডেন্সিয়াল ইলেকশনে বাইডেনকে হারানোর জন্য নানা উদ্যোগ নিয়েছিলেন এবং হোয়াইট হাউস থেকে যাওয়ার সময় অসংখ্য গোপন নথি পুড়িয়ে ফেলেছিলেন। এছাড়াও নিউ ইয়র্কে ব্যবসায় ধোঁকাবাজি করার অভিযোগে একটি এবং লেখক জিন ক্যারলকে যৌন হয়রানি ডিফেম করার অভিযোগে আরও দুটি মামলা খেয়েছিলেন। ১৫ এপ্রিল ২০২৪ যখন ট্রাম্প ক্রিমিনাল চার্জে আদালতের কাঠগড়ায় দাঁড়ালেন, তখন ইউএস এর প্রথম সাবেক প্রেসিডেন্ট হিসেবে কাঠগড়ায় দাঁড়ানোর রেকর্ড করে ফেললেন ট্রাম্প। ট্রাম্প আরেকটি রেকর্ড করেছেন, জনসন ও বিল ক্লিন্টনের পর তৃতীয় প্রেসিডেন্ট হিসেবে আমেরিকান সংসদ হাউস অব রিপ্রেজেন্টেটিভ দ্বারা অভিশংসিত হন, যাকে ইমপিচমেন্ট বলে। তবে ট্রাম্পের রেকর্ড এখানে যে তিনি প্রথম প্রেসিডেন্ট হিসেবে ২ বার অভিশংসিত হন, একবার ইউক্রেনের স্ক্যান্ডালে ফেঁসে, আরেকবার ট্রাম্পের সাপোর্টাররা ইউএস ক্যাপিটল হিলে হামলা করলেন। প্রথম কেসে অভিযোগ করা হয় ট্রাম্প বাইডেনের ছেলেকে ফাঁসাতে ইউক্রেনকে চাপ দিয়েছিলেন, আর দ্বিতীয় কেসে তার সাপোর্টারদের ক্যাপিটল হিলে হামলা করতে ট্রাম্প প্ররোচনা দিয়েছেন এমন অভিযোগ করা হয়। কিন্তু দুবারই ট্রাম্প খালাস পেয়ে যান। ২০২০ সালের নির্বাচনে ট্রাম্প জো বাইডেনের কাছে ৩০৬-২৩১ ইলেকট্রাল কলেজ ভোটে হেরে যাওয়ার পর সবাই ধরে নিয়েছিল ট্রাম্প আর নির্বাচনে দাঁড়াবে না। ট্রাম্পের ক্যারিয়ার রাজনীতির মাঠে দি এন্ড। কিন্তু বারবার কামব্যাকের গল্প লেখা ট্রাম্প সবাইকে অবাক করে দিয়ে ২০২২ সালে ঘোষণা করে দেন আবার ইলেকশন লড়বেন তিনি। একদিকে মামলা চলছে, আরেকদিকে ট্রাম্প রিপাবলিকান পার্টির নমিনেশন পাওয়ার জন্য দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন। ২০২৪ সাল আসতে আসতে দেখা গেল রিপাবলিকান পার্টির নমিনেশনের দৌড়ে সবার চেয়ে এগিয়ে ট্রাম্প। রিপাবলিকান পার্টির অনেকে ভয় পাচ্ছিলেন ট্রাম্পের বিরুদ্ধে মামলাগুলো তার জনপ্রিয়তা কমিয়ে দিবে কিনা, কিন্তু বিজনেসম্যান ট্রাম্প চাল বদলে মামলাগুলোকে বানালেন মানুষের মন পাওয়ার হাতিয়ার। কোর্টে দাঁড়িয়ে তার বিরুদ্ধে প্রতিটি অভিযোগকে বিরোধী দল ডেমোক্রেটদের ষড়যন্ত্র বললেন আর নিজেকে রাজনৈতিক প্রতিহিংসার ভিকটিম বানিয়ে রিপাবলিকানদের মনে জায়গা করে নিলেন। বিশ্বের বেশিরভাগ মানুষের কাছে ট্রাম্পের পরিচিতি আমেরিকান প্রেসিডেন্ট হলেও আদতে ট্রাম্প আগাগোড়া একজন বিজনেসম্যান। এই রিয়েল এস্টেট টাইকুনের প্রতিষ্ঠান ট্রাম্প অর্গানাইজেশনের আন্ডারে প্রায় ৫০০ কোম্পানি, যেগুলো হোটেল, রিসোর্ট, এন্টারটেইনমেন্ট সহ অসংখ্য ইন্ডাস্ট্রির সাথে যুক্ত। কিভাবে একজন বিজনেসম্যান রাজনীতির মাঠে এত সফল, কিভাবে আজকের ডোনাল্ড ট্রাম্প তৈরি হলেন? আসেন আজকে বিজনেস আর মিডিয়া মোগুল ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে উত্থানের পিছনের গল্প খুঁজে বার করি। শুনি ডোনাল্ড থেকে আজকের দিনের ট্রাম্প হওয়ার গল্প। Biggest political victory in 129 years. Can you believe that, Newt?
সফল রিয়েল এস্টেট ব্যবসায়ী বাবা ফ্রেডরিক ট্রাম্প ও মা ম্যারি ম্যাকলয়েডের চতুর্থ সন্তান ডোনাল্ড ট্রাম্প। বাবা ফ্রেড ট্রাম্প ছিলেন ট্রাম্পের জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা। ফ্রেডের গল্প এখানে ইম্পর্টেন্ট, কারণ এই সেলফ মেড মিলিয়নিয়ার বাবাই ট্রাম্পকে আজকের এই জায়গায় যাওয়ার রাস্তা করে দিয়েছেন। ফ্রেডরা ছিলেন জার্মান ইমিগ্রেন্ট। উচ্চভিলাষী ফ্রেড ছোটবেলা থেকে ছিলেন প্রচন্ড পরিশ্রমী। স্কুল শেষ করার পর ফ্রেড ছোট মোটো কাজ করতে থাকেন। আস্তে আস্তে মায়ের নামে তৈরি করেন রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট কোম্পানি এলিজাবেথ ট্রাম্প অ্যান্ড সন্স। এই সেই কোম্পানি যেখান থেকে ট্রাম্পের উত্থানের গল্পের শুরু। 1920-এর দশক ও দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে নিউ ইয়র্কের ব্রুকলিন ও কুইন্স শহর দ্রুত ডেভেলপ হতে শুরু করে। এই সময় অ্যাফোর্ডেবল বা কম দামে থাকার জন্য অ্যাপার্টমেন্ট ও হাউজিং এর চাহিদা বাড়তে থাকে। সরকার তাই বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানিকে সহজ শর্তে লোন দিতে থাকে। তার ফায়দা খুব ভালোভাবে তুলেন ফ্রেড ট্রাম্প। সরকারি নানান প্রজেক্টের কাজ পেয়ে ফুলে ফেঁপে উঠতে থাকে তার ব্যবসা। বাবা ট্রাম্প তার ছেলেদের মধ্যেও এই জিতার মানসিকতা এবং কিলার ইনস্টিংক্ট ঢুকিয়ে দিয়েছিলেন। বড়লোক বাপের ছেলে হলেও ট্রাম্পকে জীবন সম্পর্কে শেখানোর জন্য নিউজ পেপার বিলি করার মতো ছোটখাটো কাজ করাতেন ফ্রেড ট্রাম্প। ছোটবেলা থেকে ডোনাল্ড একগুঁয়ে প্রকৃতির ছিলেন, কাউকে পাত্তা দিতেন না। ব্যাচমেটদের বুলি করা থেকে টিচারকে অপমান করা, এরকম নানান অভিযোগ আসতে থাকলে ছেলে ট্রাম্পকে নিয়ম শৃঙ্খলা শেখাতে ফ্রেড নিউ ইয়র্ক মিলিটারি একাডেমি নামক বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেন। মিলিটারি স্কুলের টাফ কন্ডিশন বরং ট্রাম্পের পছন্দ হলো। এখানে অন্যদের তুলনায় খেলাধুলা, ক্যাডেটশিপ, পড়াশোনা সহ সব বিষয়ে ভালো করতে লাগলেন ট্রাম্প। এক সময় ব্যাচমেটদের মধ্যে ক্যাপ্টেন র্যাঙ্ক পান ট্রাম্প। ট্রাম্পের ব্যাচমেট ও টিচারদের ভাষ্য মতে ট্রাম্প সবকিছুতেই ফার্স্ট হতে চাইতেন, জিততে চাইতেন। চটপটে দুরন্ত ট্রাম্পকে বন্ধুরা ইয়ারবুকে লেডিসম্যান উপাধিও দিয়েছিল। স্কুল শেষে প্রেস্টিজিয়াস আইভি লিগ কলেজের একটিতে ট্রাম্প ইকোনমিক্স ও বিজনেসে তার ব্যাচেলর ডিগ্রি শেষ। 1968 সালে ভিয়েতনাম যুদ্ধ শুরু হলে সরকার বাধ্যতামূলক সেনাবাহিনীতে যাওয়ার নিয়ম করে, কিন্তু ট্রাম্প 4 বার পড়াশোনার কারণ দেখিয়ে এবং পড়াশোনা শেষে পায়ের হাড়ের অসুখের কারণ দেখিয়ে ভিয়েতনাম যুদ্ধে যাওয়া থেকে বেঁচে যায়। ট্রাম্পের বড় ভাই ফ্রেডরিক জুনিয়র বাবার ব্যবসায় কিছুদিন থাকেন, এরপর পাইলট হন। কিন্তু অতিরিক্ত মদ্যপানের কারণে অল্প বয়সে তার মৃত্যু হলে বাবার ব্যবসার হাল ধরার দায়িত্ব ট্রাম্পের কাঁধে এসে পড়ে। নারী বেষ্টিত পার্টি প্রেমিক ট্রাম্প অবাক হলেও সত্য, জীবনে কখনো মদ আসক্ত হন নাই। ভাইয়ের মৃত্যুর কারণে ট্রাম্প মদ পানের ব্যাপারে কঠোর ছিলেন এমনটা ধারণা করা যায়। গ্র্যাজুয়েশন শেষ করে ট্রাম্প বাবার ব্যবসায় যোগ দেন। শুরুর সময়টা যথেষ্ট কঠিন ছিল। ট্রাম্পের বাবার ব্যবসা ভালো চলছিল না। সময়ের সাথে সাথে ব্যবসার খুঁটিনাটি শিখতে থাকেন ট্রাম্প। 3 বছর বাবার কাছ থেকে ব্যবসা শেখার পর 1974 সালে ট্রাম্প তার পিতার বিশাল বড় সাম্রাজ্যের প্রেসিডেন্ট হয়ে যান। প্রথম কাজ হিসাবে ট্রাম্প কোম্পানিকে রিব্র্যান্ড করেন। সেকেলে ব্যবসায়ী প্রতিষ্ঠানের নাম ই ট্রাম্প অ্যান্ড সন্স থেকে পাল্টে নামকরণ করা হয় ট্রাম্প অর্গানাইজেশন। কুইন্স ছেড়ে ট্রাম্প চলে আসেন ম্যানহাটনে। তাকে নিয়মিত শহরের নামি দামি ঝাঁকানাকা নাইট ক্লাব ও পার্টিতে দেখা যেতে শুরু করে। ট্রাম্পের গ্ল্যামারাস আর উল্লাসী জীবন নিয়ে তখন অনেকে সমালোচনা করলেও ট্রাম্প কিন্তু খুব সুচতুরভাবে নিজের পরিচিতি বাড়ানোর কাজ করে যাচ্ছিল। 1960 ও 70-এর দশকে ট্রাম্প ব্যবসার পরিধি বাড়িয়ে নিউ ইয়র্ক, ওহিও, ভার্জিনিয়া সহ অসংখ্য শহরে হাউজিং ডেভেলপমেন্ট করতে থাকেন। শহরগুলোতে ট্রাম্পের প্রতিষ্ঠান তখন অন্যতম বড় রিয়েল এস্টেট কোম্পানি। ঠিক ওই সময়ে ট্রাম্পের বিরুদ্ধে রেশিয়াল ডিসক্রিমিনেশনের গুরুতর আরোপ ওঠে। ট্রাম্পের কোম্পানির বিরুদ্ধে এই অভিযোগ ওঠে যে তারা আফ্রিকান আমেরিকান, কালোদের ও অন্যান্য মাইনরিটিকে অ্যাপার্টমেন্ট রেন্ট দিতে চায় না। ডিপার্টমেন্ট অফ জাস্টিস ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলে নেভার অ্যাডমিট ইউর মিস্টেক দর্শনে বড় হওয়া ট্রাম্প তাদের বিরুদ্ধে উল্টো মামলা ঠুকে দেন। যদিও পরে ট্রাম্প এটার জন্য সেটেলমেন্টে আসেন, তবে লাভ এটা হয় যে ট্রাম্পকে আর ভুল স্বীকার করতে হয়নি। 1980-র দশকে ট্রাম্প বাবার ব্যবসাকে অন্য উচ্চতায় নিয়ে যান। ট্রাম্প যে কাজটা করেছিলেন, মধ্যবিত্তদের জন্য সস্তায় হাউজিং বানানো বাদ দিয়ে সে লাক্সারি হোটেল আর রেসিডেন্সিয়াল প্রপার্টি বানানোতে মনোযোগ দেয়, বিশেষত ম্যানহাটন আর আটলান্টিক সিটিতে। বাবার পলিটিক্যাল কানেকশন কাজে লাগিয়ে ট্রাম্প লোন ব্যবস্থার সুবিধা নিয়ে দ্রুত ব্যবসা বাড়াতে থাকেন।
1976 সালে ট্রাম্প তার অন্যতম প্রজেক্ট হাতে নেন। পুরাতন কমোডোর হোটেলকে রিফার্বিশড করে 1400 রুমের বিশাল বড় গ্র্যান্ড হায়াত হোটেল ওপেন করেন, যা ট্রাম্পের পরিচিতিকে বাড়িয়ে দেয়। 1983 সালে ট্রাম্প তার ছোটবেলার স্বপ্ন 58 তলা ট্রাম্প টাওয়ার তৈরি করেন, যা তখনকার সময়ের সবচেয়ে লম্বা কংক্রিট টাওয়ার ছিল। এই বিশাল কমপ্লেক্সটি ট্রাম্পের অফিস ও ম্যানহাটানের বাসভবন হিসেবে ব্যবহার হতো। 80-র দশকে ট্রাম্প এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে পা রাখেন। সে সময় নিয়মিত টক শো, বিভিন্ন প্রোগ্রামে ট্রাম্পকে দেখা যেত। যদিও বেশিরভাগ চ্যানেল ও সংবাদপত্র ট্রাম্পকে নিয়ে মজা নিত, কিন্তু অনর্গল কথা বলতে পারা ট্রাম্প তখন বিভিন্ন বিষয়ে নিজের মতামত দিয়ে বেশ আলোচনায় থাকতেন। প্রথাগত সেলিব্রিটি না হলেও ট্রাম্প প্লেবয় সহ নামি দামি ট্যাবলয়েডের কাভার হয়েছেন অসংখ্যবার। এই সময় ট্রাম্প আটলান্টিক শহরে ক্যাসিনো ব্যবসায় টাকা ঢালতে শুরু করেন। তখনকার সময়ে বিশ্বের সবচেয়ে বড় কিছু ক্যাসিনো ছিল ট্রাম্পের প্রতিষ্ঠানের: ট্রাম্প প্লাজা, ট্রাম্প ক্যাসেল ক্যাসিনো রিসোর্ট অ্যান্ড দ্য ট্রাম্প তাজমহল। ক্যাসিনোগুলো ট্রাম্পের গ্ল্যামার আরও বাড়তে থাকে। কিছুদিন ট্রাম্প শাটল নামে এয়ারলাইন্স কোম্পানি শুরু করেন ট্রাম্পের এই গ্ল্যামারাস লাইফ তখন সাধারণ আমেরিকানদের কাছে স্বপ্ন, আমেরিকান ড্রিমের হাইপার ক্যাপিটালিস্টিক ভার্সন। এই যুগের ইনফ্লুয়েন্সাররা এখন যা করে তা ট্রাম্প কয়েক যুগ আগে থেকে করে গেছেন। ট্রাম্প নিজের পাবলিসিটির জন্য অনেক বই নিজের নামে লিখিয়েছেন, যেমন ট্রাম্প দ্য আর্ট অফ দ্য ডিল, ট্রাম্প দ্য আর্ট অফ দ্য কামব্যাক। এইসব বই ট্রাম্পের পার্সোনা, চিন্তা ভাবনা মানুষের কাছে পৌঁছানোর কাজ করেছে। অনেকের কাছে ট্রাম্প হুট করে বিজনেসম্যান থেকে প্রেসিডেন্ট হয়ে গেলেও ট্রাম্প আসলে সুনিপুণভাবে নিজের পাবলিসিটি করে গেছেন। প্রেসিডেন্ট হওয়ার 30 বছর আগেই ট্রাম্প টিভি শোতে এসে প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। I would say that I would have a hell of a chance of winning because I think people, I don't know how your audience feels, but I think people are tired of seeing the United States ripped off. প্রেসিডেন্ট হলে কি কি জিনিস চেঞ্জ করবেন তা অসংখ্য ইন্টারভিউ আর বইতে বলে গেছেন। খুব মজার ব্যাপার হলো, একবার প্রায় $1 লক্ষ খরচ করে ট্রাম্প নিজের ফরেন পলিসির বিজ্ঞাপন করিয়েছিলেন। ট্রাম্প খুব ভালোভাবে বুঝে গিয়েছিলেন সে যাই বলে জনগণ তাই খায়। তিনি নানান উদ্ভট ও নিজের নলেজের বাইরেও কথা বলতেন অকপটে। 1977 সালে গ্ল্যামারাস চেক মডেল ইভানা জেলনিকোভাকে বিয়ে করেন ট্রাম্প। তাদের 3 সন্তান: ইভাঙ্কা, ডোনাল্ড জুনিয়র, এরিক। ওই সময় আমেরিকান ম্যাগাজিনগুলোর পাতা জুড়ে থাকতো ট্রাম্পের আইয়াসী জীবন আর নানা অ্যাফেয়ার্স ও নারী কেলেঙ্কারি। অভিনেত্রী মার্লা ম্যাপলসের সাথে তার বিবাহ বহির্ভূত সম্পর্ক টিভি ম্যাগাজিন জুড়ে প্রকাশিত হতে থাকলে ইভানার সাথে ট্রাম্প 1992 সালে ডিভোর্স হয়ে যায়। এরপর মার্লা ম্যাপলসকে বিয়ে করেন ট্রাম্প। তার এই সমস্ত নারী কেলেঙ্কারি লুকানোর চেষ্টা না করে বরং আরো ছড়ানোর ব্যবস্থা করতেন, কারণ ট্রাম্প জানতেন পাবলিসিটি ইজ পাবলিসিটি অ্যান্ড নো প্রেস ইজ ব্যাড প্রেস। অলসো ট্রাম্প তার গ্ল্যামারকে সাধারণ মানুষের কাছে ফ্যান্টাসি হিসেবে বেচতে চাইতেন। 1999 সালে মার্লার সাথে ডিভোর্স হলে 2005 সালে বর্তমান বউ স্লোভেন মডেল মেলানিয়াকে বিয়ে করেন। 2017 সালে ট্রাম্প প্রেসিডেন্ট হলে মেলানিয়া দ্বিতীয় বিদেশি নারী হিসাবে আমেরিকান ফার্স্ট লেডি হন। 1990 সাল আমেরিকার ভয়াবহ অর্থনৈতিক মন্দা শুরু হয়। সেই ধাক্কায় ট্রাম্পের সব ব্যবসায় ধস নামতে শুরু করে। প্রায় $5 বিলিয়ন ঋণের কারণে ট্রাম্পের সম্পদ মাইনাসে চলে যায়। শেষে নিজের এয়ারলাইন্স কোম্পানি বেচে প্লাস কিছু ক্যাসিনো ও ব্যবসায় মালিকানা ছেড়ে দিয়ে সেবার দেউলিয়া হওয়া থেকে বেঁচে যান ট্রাম্প। এই খবর বাইরে প্রকাশিত হলে ট্রাম্পের এতদিনের তৈরি কিছুটা সত্য কিছুটা মিথ্যা দিয়ে ভরা ইমেজ ভাটা পড়ে। বাট আবার কামব্যাক করেন ট্রাম্প। পরের দশকে ট্রাম্পের বিজনেস রিবাউন্ড করে। ডাচ ব্যাংকের সহায়তায় কিছু বড় প্রজেক্ট হাতে নিলে আবার ব্যবসায় মালামাল হতে শুরু করেন ট্রাম্প। ট্রাম্প প্লাজা ক্যাসিনো স্টক এক্সচেঞ্জে যুক্ত করলে তার হাতে টাকা আসতে শুরু করে। কয়েক বছরেই ট্রাম্পের সম্পদ -900 মিলিয়ন থেকে 700 মিলিয়নে পৌঁছে যায়। নিজের প্রভাব প্রতিপত্তি বাড়ানোর জন্য একের পর এক অ্যাসেট কিনতে থাকেন ট্রাম্প। 70 তলা একটা ভবন কিনে নাম দেন ট্রাম্প ভবন। এরপর ট্রাম্প মিস ইউনিভার্স অর্গানাইজেশন কিনে ফেলেন। এই সংস্থা মিস ইউনিভার্স, মিস ইউএসএ, মিস টিন ইউএসএ এই সৌন্দর্য প্রতিযোগিতাগুলো আয়োজন করে থাকে। অসংখ্য নারী বেষ্টিত ট্রাম্পের জীবন তখন অ্যাভারেজ আমেরিকানদের ফ্যান্টাসি।
2000-এর পরবর্তী সময়ে আসা ট্রাম্পের টিভি রিয়েলিটি সিরিজ দি অ্যাপ্রেন্টিস। এই শোর স্টার ছিলেন ট্রাম্প। এই শোর ফরম্যাট ছিল কিছু প্রতিযোগী প্রতিদিন কিছু ব্যবসা রিলেটেড প্রবলেম সলভ করবে। উইনার হলে পুরস্কার হিসেবে ছিল ট্রাম্পের কর্মচারী হিসেবে কাজ করার সুযোগ। প্রতি এপিসোডে ট্রাম্প কিছু প্রতিযোগীকে বরখাস্ত করতেন। এই শো থেকে ট্রাম্পের বিখ্যাত ডায়লগ "ইউ আর ফায়ার্ড" জনপ্রিয় হয়ে ওঠে। এই শো একজন পাক্কা বিজনেসম্যান ও সেলফ মেড বিলিয়নার হিসেবে ট্রাম্পের পরিচিতি এনে দেয়। ক্যাসিনো থেকে হোটেল, নিউজ পেপার থেকে বিল্ডিং, সব জায়গায় ট্রাম্প নিজের নামের ব্র্যান্ডিং করতেন। ট্রাম্প টাই, স্যুট, গেম, সুগন্ধি, এমনকি পানির বোতল, সব জায়গায় ট্রাম্প ট্রাম্প ট্রাম্প। এরকম অসংখ্য প্রোডাক্ট তৈরি করে ট্রাম্প আসলে যে কাজটা করেছিলেন তা হলো নিজের নামকে বেচা, নিজের নামের ব্র্যান্ডিং। যদিও এসব বেশিরভাগ প্রোডাক্ট অল্প কিছুদিন পরেই হারিয়ে যায়। এছাড়া ট্রাম্প এন্টারপ্রেনার ইনিশিয়েটিভ, ট্রাম্প ফিনান্সিয়াল, এরকম কিছু প্রতিষ্ঠান তৈরি করে সমালোচনার মুখে পড়েন ট্রাম্প। এই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যাপক প্রতারণার অভিযোগ পাওয়া যায়। শুরুর দিকে এসব অভিযোগ অস্বীকার করলেও নিউ ইয়র্ক অ্যাটর্নি জেনারেলের করা মামলায় 25 মিলিয়ন দিয়ে ছাড়া পান ট্রাম্প। 2018 সালে নিউ ইয়র্ক টাইমস একটা বড়সড় অনুসন্ধানী প্রতিবেদন সামনে নিয়ে আসে। প্রতিবেদনে ট্রাম্পের বাবা ফ্রেড ট্রাম্প কিভাবে ট্যাক্স ফাঁকি দিয়ে রিয়েল এস্টেট জালিয়াতি করে মিলিয়ন মিলিয়ন ডলার কামিয়েছেন এইসব উঠে আসে। এসব টাকার সবচেয়ে বড় সুবিধাভোগী ট্রাম্প ছিলেন। ট্রাম্প নিজেও কিভাবে লসের নামে ট্যাক্স ফাঁকি দিয়ে আমেরিকান বিভিন্ন আইনের অবৈধ সুযোগ নিয়ে প্রচুর টাকা কামিয়েছেন তা প্রকাশ করা হয় এই প্রতিবেদনে। 1980 সাল থেকে ট্রাম্প নির্বাচনে লড়বেন এমন হালকা পাতলা গুঞ্জন শোনা যেত, তবে সেটাকে অনেকেই পাবলিসিটি স্ট্যান্ড হিসেবে উড়িয়ে দিত। এই ব্যাপারটা প্রথম সিরিয়াস হয় যখন ট্রাম্প 1999 সালে রিপাবলিকান পার্টি ছেড়ে রিফর্ম পার্টিতে যোগ দিয়ে প্রেসিডেন্ট নির্বাচনের ঘোষণা দেয়। যদিও সেবার আর প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প লড়েন নাই, তবে আমেরিকান জনগণের কাছে একটা বার্তা দিয়ে রেখেছিলেন ট্রাম্প আসছে। এরপর আবার ট্রাম্প রিপাবলিকান পার্টিতে ফেরত আসেন। 2012 সালের ইলেকশনে শেষ পর্যন্ত সরে দাঁড়ালেও বারাক ওবামার নানা সমালোচনা করে আলোচনায় উঠে আসেন ট্রাম্প। তখন থেকে ট্রাম্প সোশ্যালি লিবারেল অ্যান্ড ইকোনমিক্যালি কনজারভেটিভ পলিটিক্যাল ভিউস আর বার্থিজমের মতো উল্টাপাল্টা আইডিয়া প্রচার করে ব্যাপক জনপ্রিয়তা লাভ করতে থাকেন। ওবামা জন্মগতভাবে আমেরিকান না, তাই তার প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা নাই, এমন সমালোচনা করে বেশ আলোচনার জন্ম দেন ট্রাম্প। 2015 সালে ট্রাম্প অফিসিয়ালি প্রেসিডেন্ট ইলেকশনে প্রার্থী হওয়ার ঘোষণা দেন। এবারে তার স্লোগান মেক আমেরিকা গ্রেট এগেন, মানে সহজ কথায় আমেরিকার অবস্থা নাকি ভালো না, ভালো আমেরিকাকে জেতার ট্রাকে ফেরত আনতে হবে, তারে সবার সেরা বানাইতে হবে। সেবারে তার উল্লেখযোগ্য প্রতিশ্রুতি ছিল মিলিয়ন মিলিয়ন জব তৈরি করা, মেক্সিকোর বর্ডারে ওয়াল তৈরি করা, মুসলিম ইমিগ্রেশন ব্যান করা, প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্ট বাতিল করা, কয়লা ইন্ডাস্ট্রি রিভাইভ করা ইত্যাদি। এইসব রেডিক্যাল আইডিয়া খুব দ্রুত ট্রাম্পের জনপ্রিয়তা বাড়িয়ে দেয়। এতদিন যেসব মিডিয়া ট্রাম্পের প্রেসিডেন্ট ইলেকশন করা নিয়ে হাসাহাসি করছিল, এবার তারা দেখলো যে মেক্সিকো ওয়াল, মুসলিম ইমিগ্রেশন ব্যানের মতো বিষয়গুলো ট্রাম্পের জনপ্রিয়তার মূল কারণ হয়ে দাঁড়াচ্ছে। রিপাবলিকান পার্টির ফাইনাল নমিনেশন পাওয়ার পর ট্রাম্প প্রতিদ্বন্দ্বী হলেন আমেরিকার ইতিহাসের অন্যতম যোগ্য প্রার্থী হিলারি ক্লিন্টনের। দুজনের অপোজিট। একদিকে হিলারি তার কলেজ লাইফ থেকে প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, উচ্চশিক্ষিতা, একবার পররাষ্ট্রমন্ত্রী আর আমেরিকান ফার্স্ট লেডি হওয়ার সুবাদে আছে রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার প্রচুর এক্সপেরিয়েন্স। খুব ভালো বক্তা হওয়ায় হিলারিকে ডিবেটে কুপকাত করা একরকম অসম্ভব। অন্যদিকে ট্রাম্প বিজনেসম্যান, স্যাভেজ, কথায় কথায় যে কাউকে জাত পাত চেহারা তুলে গালি দিয়ে দিতে পারেন, অপমান করতে পারেন। The temperament of Donald Trump is not in charge of the law in our country. Because you'd be in jail. সিরিয়াস মানুষজন আর আমেরিকান এস্টাবলিশমেন্ট ভাবতেই পারেনি ট্রাম্পের মতো কেউ হিলারিকে হারিয়ে দিতে পারে। কিন্তু ঝামেলা বাধায় উইকিলিক্স। রাষ্ট্রীয় অনেক গুরুত্বপূর্ণ ইমেল ফাঁস হয়ে যায় হিলারির অসতর্কতায়। আর এটাকে ট্রাম্প হিলারিকে আক্রমণ করার অস্ত্র বানিয়ে ফেলে। ট্রাম্প নারীদেরকে নিয়ে আজে বাজে কথা বলায় ফেমিনিস্টদের আক্রমণের মুখে জীবনে হয়তো প্রথমবারের মতো পাবলিকালি ক্ষমাও চান। কিন্তু ট্রাম্প তখন উল্টো বিল ক্লিন্টনের দিকে বন্দুক তাক করিয়ে দেন।
নারী নিয়ে স্ক্যান্ডালে জড়িত বিল ক্লিন্টনের বিষয়গুলো সামনে নিয়ে এসে ট্রাম্প আলোচনার মোড় ঘুরিয়ে দেন। তাছাড়া ভ্লাদিমির পুতিনের সাথে ট্রাম্পের বন্ধুত্ব নিয়ে প্রশ্ন উঠতে থাকে। এত কিছুর পর কেউ জানতো না ট্রাম্প হিস্ট্রি তৈরি করতে যাচ্ছেন। হিলারির চেয়ে কম ভোট পেয়েও ট্রাম্প হিলারিকে হারিয়ে দিয়ে আমেরিকার 45তম প্রেসিডেন্ট হয়ে যান। পাগলাটে বেতাল মনে হওয়া ট্রাম্প আসলে নিজের স্বপ্ন পূরণে কতটা দৃঢ় সেটা বলাই আজকের ভিডিওর উদ্দেশ্য ছিল। লাইক ট্রাম্প, ডু এনিথিংস টু উইন and fight for your recognition, কারণ only wins matter.